গুড মর্নিং। আজকের দিনটা ছিল কালী পুজোর ঠিক পরের দিন, আর সকালটা শুরু করলাম এক কাপ কফি আর বিস্কিট দিয়ে। গতকাল রাত্রে যখন ঘুমোতে গেলাম তখন দেখলাম প্রায় 3টে মতন বেজে গেছে, আর সেই জন্য ঘুম থেকে উঠতেও 10টা বেজে গেছিলো। সকালবেলা কফি খেয়ে দেন আমি স্নান টান করে ফ্রেশ হয়ে গেছিলাম, তারপরে চলে গেলাম পুজোর জায়গায়। স্নান করে ফ্রেশ হয়ে তো একেবারে বসে গেছিলাম পুজো দেখতে। আর তারপরে আরতি হয়ে যাওয়ার পর এখন দিদুন মাখছিল খই দই। প্রত্যেক বছর কালী পুজোর পরের দিন আমরা এই অপেক্ষাতেই থাকি যে কখন খই দই প্রসাদটা আমরা পাবো। পুরো বছরে আমি কিন্তু এই কালী পুজোর পরের দিনই শুধুমাত্র খই দই খাই। অনেকেই কিন্তু খই দই এমনিও খায়, খেতে ভালোবাসে বলে, তবে এটার যে কি স্বাদ সেটা হয়তো তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, মায়ের পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর মাকে এখন সিংহাসনে তোলা হবে। তো এখন বাপি নিয়ে যাচ্ছে মাকে উপরে সিংহাসনে রাখার জন্য। তারপর আমরা সবাই মিলে বেশ অনেকক্ষণ গল্প করলাম। দেন আমার ব্যাগপত্র গোছগাছ বাকি ছিল সেটাও করে নিলাম। আর এদিকে বাবির জন্য হচ্ছিল মাছ ভাজা, তো বাবিকে মা খাইয়ে দিয়েছে। আর আমি এখন বসেছি লাঞ্চ করতে। লাঞ্চে আজকে ছিল সাদা ভাত, লেবু, ভেজ ডাল, বাঁধাকপির তরকারি, ঝুড়ো আলু ভাজা, আর ছিল মাটন কষা। আর সত্যি বলতে প্রত্যেকটা রান্না ভীষণ টেস্টি হয়েছিল। প্রত্যেক বছরই কালী পুজোর পরের দিন এই বাড়িতে জমজমাটি খাওয়া দাওয়ার আয়োজন থাকে। যাই হোক, শেষ পাতে ছিল আমের চাটনি আর পাঁপড়। তো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়িতে আসার উদ্দেশ্যে। আজকে দুপুরবেলা বাবিকে আর ঘুম পাড়ায়নি, যেহেতু বাড়িতে ফিরতে হবে সেই জন্য। তো বাবি রাস্তায় আস্তে আস্তেই গাড়ির মধ্যে ঘুমিয়ে গেছিলো। তো ওকে নিয়েই আমরা একটা চায়ের দোকানে নেমে একটু চা খেলাম আমি আর বাপি। তারপর বাড়িতে এসে কিছুক্ষণ বাদেই আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। আর দীপাবলি মানেই চারিদিকে আলোয় আলো। দুর্গাপুজোর পাশাপাশি কালী পুজোটাও আমাদের তাহিরপুরে বেশ বড় করেই হয়। আমি যেহেতু প্রত্যেক বছরই কালী পুজোতে কৃষ্ণনগরে থাকি, তো তাহিরপুরের ঠাকুর দেখার সৌভাগ্য আর আমার হয় না। তো আজকে যেহেতু চলেই এসেছি, তাই জন্য 3জন মিলে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। আমরা প্রথমেই চলে এসেছিলাম ছোট বাজারে, আর এখানে প্যান্ডেলটা বেশ ভালোই হয়েছিল। তারপর এখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম ফ্রেন্ড সোসাইটির মাঠে। আর এবারে কালী পুজোয় আমার দেখা সেরা প্যান্ডেল ছিল এটা। এত অসাধারণ লাগছিল বাইরে থেকে, আর যেমনটা ছিল বাইরের কারুকার্য তেমনই ছিল ভেতরের ডেকোরেশন। ঠাকুরটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। এখানে এসেই জানা শ্রেয়ার সঙ্গে দেখা হয়ে গেছে, তো আমরা বেশ কিছু পিকচার ক্লিক করেছিলাম। তারপরে এখানে আমার দুটো স্কুল ফ্রেন্ডের সাথেও দেখা হয়ে গেছিলো। দেন এখানেই একটা ছোট্ট মতন মেলা হয় এই মাঠটাতে, সেখানে বাবিকে একটু গাড়ি চড়ালাম। তারপরে আমরা একটু দাঁড়িয়েছিলাম পোটাটো স্প্রিং রোল খাওয়ার জন্য। আগের বছর যখন কৃষ্ণনগর থেকে আমি তাহিরপুরে এসেছি তখন দেখলাম সব প্যান্ডেলই মোটামুটি খোলা হয়ে গেছে। আসলে আমি কৃষ্ণনগরের দুটো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড বিসর্জন দেখে তারপরে বাড়ি এসেছিলাম। ততদিনে অলরেডি প্রতিমা নিরঞ্জনও হয়ে গেছে। তো পোটাটো স্প্রিং রোল খেয়ে আমরা চলে এসেছিলাম নিউ পথচারীর প্যান্ডেলটা দেখার জন্য। এখানে থিম করেছিল এবার তিরুপতি বালাজির মন্দির। আর এখানে সব থেকে ভালো লেগেছিল মাতৃমূর্তিটা, এত অপূর্ব হয়েছিল। সত্যি কথা বলতে মাতৃমূর্তি তো এমনই হওয়া উচিত যেটা দেখে চোখ জুড়িয়ে যাবে। এরপর এখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম সাউথ পয়েন্ট ক্লাবের ঠাকুরটা দেখার জন্য। আর প্রত্যেকটা বিষয়কে মাথায় রেখে থিমটা বানানো হয়েছিল। ভীষণ সুন্দর হয়েছিল থিমটা, একটু ডিফারেন্ট টাইপের। প্রত্যেকটা ক্লাবে যেমন টাইপের প্যান্ডেল হয়েছে তার থেকে একটু ডিফারেন্টভাবেই এটা প্রেজেন্ট করা হয়েছে। ভেতরটা তো একদমই সাবেকি ডিজাইনে করা রয়েছে, দেখতে পাচ্ছ ঝাড়বাতি লাগানো এবং বিভিন্ন রকম কাঠের টেবিল রাখা রয়েছে। আর মাতৃমূর্তিটাও ছিল ভীষণই সুন্দর। এখান থেকে বেরিয়ে আমরা ফিশিং ক্লাবের ঠাকুরটা দেখবো বলে গেছিলাম, বাট প্রচণ্ড ভিড় ছিল আর এত লাইন দেখে আমরা বাড়িতে চলে এসেছি ফাইনালি, আর ঠাকুরটা আমাদের দেখা হয়নি।
কৃষ্ণনগর থেকে বাড়িতে এসেই তো কিছুক্ষণের মধ্যেই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে, তাই ঘরটা পরিষ্কার করা হয়নি। এখন ঘরটা ক্লিন করে নিয়েছি আর বেড কাভারটাকেও চেঞ্জ করে নিলাম। আমি একদিনের জন্য যদি বাড়ি থেকে কোথাও যাই, বাড়িতে এসে আমার প্রথম কাজ থাকে বেড কাভারটাকে চেঞ্জ করা। তো বেডশিটটাকে চেঞ্জ করে নিলাম, ঘরটারও পরিষ্কার হয়ে গেছে। আমি মেকআপ রিমুভ না করেই আগেই বেড কাভারটাকে চেঞ্জ করে নিয়েছিলাম আর ঘরটাকেও ক্লিন করে নিয়েছিলাম। সব কাজ কমপ্লিট করে এখন আমি মেকআপ রিমুভ করছি। আর আমি মেকআপ রিমুভ করার জন্য গার্নিয়ারের মাইসেলার ওয়াটারটাই ইউজ করি। এটার মধ্যে কিন্তু অয়েল দেওয়া রয়েছে, যার জন্য খুব ভালোভাবে মেকআপটা রিমুভ হয়। একটা ওয়েট টিস্যুর মধ্যে মাইসেলার ওয়াটারটা নিয়ে ভালোভাবে মেকআপটাকে রিমুভ করে নিয়েছি। আর তারপরে ফেস ওয়াশ করে নিয়ে ফেসে একটা ময়শ্চারাইজারও অ্যাপ্লাই করে নিলাম। আজকে ডিনারের মেনুতে অনেক কিছুই ছিল ফ্রাইড রাইস, চিকেন, মাটন আর স্যালাড, সাথে ছিল রায়তা। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।